বিদেশ চলে আমি অন্যায় করছি নাকি? কেন অন্যায় করো নাই? না, পানি পানি খাই দিতে পারি। তোমাকে সমঝাই, পানি খেয়েছো আবার বেড়েছো আমারই সিফাই। বলো তুমি বাঁচবে না মরবে? যা এই তুই ভোট ফোন করছিস কেন তো? তুমি যদি অন্যায় স্বীকার করো হ্যাঁ। আমি তোমার জীবনে ভিক্ষা দিব। কোনোদিন না। আর তা যদি না করো, হ্যাঁ। করেছো আমার অপমান, মান? ধরিয়া তোমাকে আমি করবো খান। বন্ধু তুমি আমাকে চেনো? কি জানাচ্ছি কথা খুলি। হ্যাঁ। আমার নাম হযরত আলী। আলী? আমি ফাতেমা জোহরা বিবির কসম। আচ্ছা। আমি হাসান হোসেনের আব্বা আব্বা? বীর মোহাম্মদের দামাল মিয়া। ও যেখানে সূর্য ওঠে ওর নাম মাসরিক, হ্যাঁ। যেখানে সূর্য ডুবে ওর নাম মাগরিব। এত দূর থেকে এত দূর আমাকে চেনে। হ্যাঁ। শোনো করিয়া বারাবার আমার হাতে ধরা থাকে তেজুর পিক্কা। এতক্ষণে আমার জানি একটু আরাম হলো। কি করে? তুমি সেই মোহাম্মদের জামাই, জামাই। জোর করে ধরে ধরে লোক দিয়ে মুসলমান করে কলমা পড়াও। বাহ। বলেহারি বন্ধ, বলেহারি যাই। 40 বছর ধরে আমি খুঁজছি তোমার। এক কাজ করো, কাজ যখন চেনা পরিচয় হয়ে গেল তাহলে লড়াইয়ের আগে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে? যদি আমি আজকে হেরে যাই তোমার সঙ্গে, তাহলে? আমি তোমার বান্দি হয়ে যাব। আর আচ্ছা ভাবে, আর তুমি যদি হেরে যাও আমার গোলাম হতে হবে। কতবার দেখো তাই হোক, তাই হোক। তুমি হারলে আমার বাঁধি আর আমি হারলে তোমার গোলাম। বাবা ঠিক আছে? ঠিক আছে, তাই লাও হোক। তলোয়ার। লাও। 40 সেহেলি, হ্যাঁ। এর হাতে একটা তলোয়ার, একটা ঢাল ধরিয়ে দাও। ঠিক আছে। শোনেন, নারীর সঙ্গে পুরুষের লড়াই। হ্যাঁ। তখনও কি তালি জানে না, তখনও কি তালি জানে না যেটা একটা পেটি ছিল। বাহ। লড়তে লড়তে বেলা 12টা বেজে গেল। দুজনের সমান সমান 1 ফুটা হাত জিত হচ্ছে না গো। আমার মা বাবুরা ভাবো আল্লাহ মেয়েদিকে কত ক্ষমতা দেয় গো। যারা ইতিহাসের ছাত্র ছাত্রী আছো তারা মাতঙ্গিনীর কথা শোনো নাই গো। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা জানো না গো। এরা নারী নয় পুরুষ বটে ভাই। আল্লাহ তোমার প্রচার করার জন্য কোন কোন নারীকে পালোয়ানের ক্ষমতা দেয়। মোহাম্মদ হানিফা 5টা বিয়ে করেছিল। ওই আলীর বেটার নাম হানিফা, যে কারবালায় জয়নাল আবেদীনকে উদ্ধার করেছিল। ওর নাম ছিল মোহাম্মদ হানিফা। 5টা মেয়েকে বিয়ে করেছিল। 5টাই মেয়ে হিন্দুদের। লড়াই করে হারিয়ে কলমা পড়িয়ে মুসলমান করে বিয়ে করেছে। এরকম পালোয়ান মেয়ে সেই যুগে ছিল। তাহলে লড়ো, তবে দেখা যাবে এইবার মহিমা তোমার। এখনকার মারামারির সঙ্গে তখনকার দিনের মারামারি কোনো মিল নাই। তখন সম্মুখে লড়াই হতো, মারামারি করতো। কেউ যদি বলতো ভাই আমাকে অন্যায় করে হারিয়ে দিলে, আমার ঠিক মতো হারা হয় নাই, তা আরেকবার লাগো, কুস্তি লড়াই। এখনকার লড়াই চাচা সরে যাও, চাচা সরে যাও, কম ছুটবো, চাচা সরে যাও। এই লড়াই তেমন ছিল না, পালোয়ানি লড়াই ছিল। তুমি পারলে আমাকে হারাও, আমি পারলে তোমাকে হারাবো। এত জোরে হানিফা বিবি একটা গর্জ মেরে দেয়, আলীর মাথাতে গর্জ বসে গেল। দেখছেন অহংকার করার কত খারাপ। একটা মেয়ে ছেলে ত্যাগ বাড়ি দিয়েছে আর ঘোড়া থেকে মাটিতে পড়ে গিয়েছে। হানফাবি মাটিতে নামিল,
খাপে একটা খঞ্জর ভরা ছিল। হযরত আলীর বুকে হানিফা বসে পড়লো। ওর ঘুমে বাঁ হাতটা দিয়েছে মা গো। হযরত আলীকে হানিফা বেবি যখন জবাই করতে যায়, আল্লাহ তাআলা কুদরত কামেলা হযরত আলীর নিঃশ্বাসটা বন্ধ করে দিলেন। 40 সেকেন্ড। কি হলো? এই লোকটা তো মরে গেছে রে। এতক্ষণ তো খুব বকছিল, এত তেজে কথা বলছিল, মনে ঘর বাড়ি তুলছে। ওর কথার এত তেজ, আরে একটা বাড়ি সহ্য করতে পারলে না? মুসলমানের চাবুরি বেশি না, ও ফুটুনি বেশি হবে। মানে গোশ আর শিংমেটা বেশি খায়। বাবা যা জোর আল্লাহ বাসি ভাত দিয়ে। তা সব ধর্মে ইসলাম আছে, মরার পরে খাড়া চলবে না। ঠিক, এটা ঠিক। ও তো মরেই গেছে, মরা খাবে কেউ মারে না, পড়ে থাকুক লাশটা, চিল শুকুন নামবে, বাঘ ভালুক আসবে, শিয়াল কুকুর এসে খেয়ে নিবে। চলো আমাদের বাড়ি শিয়াল। চলো। হানিফা জানে কারণ কি মরে গেছে, কিন্তু আল্লাহ কুদরতের দ্বারা আলীর দমটা থামিয়ে গেছে। যখন হানিফা বাড়ি চলে গেল, মাওলা আলীর মুর্শিদ গুজার দম আল্লাহ ফেরত দিয়ে দিল। জামিন 7 বার সময় চলতে পারে, সেটা মেয়ের মাকে হাত মারা হলো। তাই কখনো রক্তের জোরে কেউ গুয়ার কোনা করো না ভাই। দেখবে বেশি বেশি যে গরুগুলা বেতমিজি করে তার রাতে হুড়কো লাগিয়ে দেয়। ছেলেরা সে আব্বাকে বলে না মা যে আমাদের ওই গাড়িটা খুব চূড়া, একবার বসতে পারি না আব্বা, ফের মাঠে মাঠে দৌড়ে বেড়ায়, আমি মরে যাবো, পরিচয় দিতে পারবো না। তার বাপ কি করে, একটা মোটা